let good 1-to-1 best time to buy and sell stock. Today try to solve this let good problem, and firstly we try to understand the problem statement, what they say. Okay, here say best time সবচেয়ে ভালো সময় to buy বিক্রি করতে and sell stock কিনতে এবং বিক্রি করতে। এবং এখানে বলা হয়েছে ইউ আর গিভেন অ্যান অ্যারে প্রাইজেস, আপনাকে একটি অ্যারে দেওয়া হবে প্রাইজেস নামে, হোয়ার প্রাইজেস আই ইজ দ্য প্রাইজেস অফ গিভেন স্টক, এর একটি প্রাইস দেওয়া হয়েছে অ্যান্ড দ্য আইস ডে, অর্থাৎ আপনার যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সটা হয়েছে কি একটা ডে আকারে রিপ্রেজেন্ট করবে, দেন ওই ভ্যালুটা রিপ্রেজেন্ট করবে ওই দিনের স্টক প্রাইসটা কত। এবং এখানে বলছে ইউ ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ ইউর প্রফিট, আপনার প্রফিটটা ম্যাক্সিমাম করতে হবে, সর্বোচ্চ করতে হবে, চয়েস করতে হবে সিঙ্গেল ডে, একটি দিন চয়েস করতে হবে কেনার জন্য স্টকটি, একটি দিন চয়েস করতে হবে বিক্রি করার জন্য। ধরেন আপনি দ্বিতীয় ডে ডিসাইড করলেন যে 1 প্রাইসে আপনার স্টকটি কিনবেন এখান থেকে, দেন আপনি ডিসাইড করলেন যে 6 প্রাইসে বিক্রি করার, দেন 6 - 1, তো আপনি সর্বোচ্চ এখানে লাভবান করবেন 5, দেন 5 রিটার্ন করার কথা বলছে। এবং কোনো যদি লাভ না হয়, এখানে বলছে যে ইফ ইউ ক্যান্ট অ্যাচিভ এনি প্রফিট রিটার্ন 0, আপনার যদি কোনো প্রফিট না হয় তাহলে রিটার্ন করতে হবে 0। ওকে, আশা করি আমরা প্রবলেমটা বুঝতে পারছি। ওকে, এই প্রবলেমটা ধরেন আপনার কোনো ইন্টারভিউর মধ্যে দিয়ে দিছে, দেন তখন আপনি কী করতে পারেন, একদম শুরুতেই কিন্তু বেস্ট অ্যাপ্রোচে না গিয়ে আপনি ব্রুট ফোর্স সলিউশনটা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো ব্রুট ফোর্সটা সলিউশন অ্যাপ্লাই করার পরে তখন আপনি ওনার সাথে কনভারসেশন করার পরে যে অপটিমাইজ যে সলিউশনটা আছে ওইটার দিকে আস্তে আস্তে শিফট করবেন। তো আমরা ফার্স্ট ব্রুট ফোর্স সলিউশনটা কী হতে পারে ওইটা আমরা আগে বোঝার ট্রাই করি। তো আমাদের যে প্রবলেম স্টেটমেন্টটা আছে যে 7 1 5 3 6 4, ফার্স্ট টেস্ট কেসটা নিয়ে আমরা আলোচনা করি। যে ধরেন একটা সেট নিলেন বা একটা অ্যারে নিলেন, এর মধ্যে কী থাকবে, সবগুলো ভ্যালু থাকবে এবং ভ্যালুগুলো বড় থেকে ছোটো আকারে সাজানো থাকবে এবং ডুপ্লিকেট সহ যেন সবগুলো থাকে। ওকে, ফার্স্ট ভ্যালুতে আছে 7, দেন পরবর্তীতে থাকবে 6, দেন পরবর্তীতে থাকবে 5, এর পরবর্তীতে 4 3 1। এখন আপনি শুরু থেকে ট্রাভেল করতে থাকবেন সবগুলো ভ্যালুর মধ্যে। যখন আপনি যেই ভ্যালু ট্রাভেল করবেন ওই ভ্যালুটা এই এরিয়া থেকে বাদ দিয়ে দিবেন শুরুতে। তো ধরেন আপনি 7 ট্রাভেল করছেন, আপনি 7টা কী করবেন, ফার্স্টে বাদ দিয়ে দিবেন। এরপরে দেখবেন যে ম্যাক্সিমাম কত আছে এখানের মধ্যে ভ্যালু, ম্যাক্সিমাম আছে 6, বাট আপনি যদি 6 - 7 করেন, যে আপনি এই দিনে ধরেন 7 প্রাইস দিয়ে ধরেন স্টকটা কিনছেন এবং আপনি 6 প্রাইস দিয়ে স্টকটা বিক্রি করবেন, তাহলে অবশ্যই এখানে লস হবে, যে -1 লস হবে। ওকে, ইটস নট গুড। ওকে, আপনি এখানে ম্যাক্সিমাম নেওয়া ট্রাই করবেন, যে -1 ম্যাক্সিমাম কিনা, ম্যাক্সিমামটা ট্র্যাক রাখবেন। দেন আপনি ধরেন দ্বিতীয় দিনে ভিজিট করলেন, দেন দ্বিতীয় দিনে কত আসছে এখানে 1, দেন আপনি ফার্স্টে শুরুতেই 1টা ক্রস করে দেবেন। 1টা ক্রস করে দেওয়ার পর এখানে আসছে কত, ম্যাক্সিমাম 6, দেন 6 - 1 যদি করেন এখানে আপনি পাবেন 5। ওকে, রেখে দিলেন। দেন পরবর্তীতে আপনি শিফট করলেন, 5 আছে, 5, আপনি 5 কী করবেন, শুরুতেই এখান থেকে রিমুভ করে দেবেন। দেন রিমুভ করে দেওয়ার পর এখানে ম্যাক্সিমাম কত আছে 6, দেন 6 - 5, 6 - 5 যদি করেন তাহলে এখানে কত আসবে 1, আপনার লাভ হবে 1। ওকে, দেন আপনি এর পরবর্তীতে আবার শিফট করবেন 3, দেন শুরুতেই আপনি 3টা ক্রস করে দেবেন। 3 ছাড়া এখানে ম্যাক্সিমাম কত আছে 6, তাহলে 6 - 3 কত আসবে এখানে 3। ওকে, এরপরে 6-এ আপনি ট্রাভেল করবেন, 6টা শুরুতেই ক্রস করে দেবেন আপনার কন্টেনার থেকে। দেন এখানের মধ্যে ম্যাক্সিমাম কি আছে 4, তাহলে 4 - 6 যদি করেন অবশ্যই আপনার এখানে 4 - 6 যদি করেন তাহলে এখানে আবার আপনার অবশ্যই কী হবে, -2 হবে, অর্থাৎ লস হবে। দেন আরেকটা ট্রাভেল করার বাকি আছে, 4 যখন ট্রাভেল করবেন 4 বাদ দিয়ে দেবেন, ব্যাস এখানে আর কিছু নাই, তাহলে লাস্টটা ট্রাভেল না করলেও হবে। ওকে, তাহলে শুরু থেকে 1 থেকে 0 1 2 3 4 পর্যন্ত আমাদের ট্রাভেল করলেই হয়ে গেছে। তো এখানে আমাদের ম্যাক্সিমামটা আমরা কি ট্র্যাক রাখছি 5, তাহলে আমাদের আনসারটা কী হবে 5। ওকে, আচ্ছা, তাহলে এখানে কমপ্লেক্সিটিটা কী হয়, এখানে যখন আপনি সবগুলো কিন্তু ট্রাভেল করতেছেন তাহলে সেক্ষেত্রে কী হইতেছে আপনার অফ লগ n। দেন যখন আপনি একটা ভিজিট করতেছেন আবার আপনি কী করতেছেন, সার্চিংয়ের অপশনটাও কাজ করতেছেন, যে দেখতেছেন যে সব ম্যাক্সিমাম ভ্যালুটা কন্টেনারের মধ্যে কত আছে। তো সেক্ষেত্রে আপনার কী হইতেছে, যে ধরেন সার্চিংয়ের ফিল্টারিংয়ের কাজটা যদি করেন বা ফাইন্ডের কাজটা করেন তাহলে আপনার খরচ হইতেছে অফ লগ n। তো সেক্ষেত্রে কমপ্লেক্সিটিটা অল্প একটু বেশি, তাই না? এর থেকে আমাদের আরও একটা বেস্ট অ্যাপ্রোচ আছে, তাহলে আমাদের বেস্ট অ্যাপ্রোচটা দিয়ে কীভাবে সলভ করা যায় ওইটা আমরা বোঝার ট্রাই করি। ওকে, তো আমি টেস্ট কেসটা আবার তুললাম, 7 1 5 3
6 4। আচ্ছা, এখন আমরা শুরু থেকে ট্রাভেল না করে লাস্ট থেকে ট্রাভেল করার ট্রাই করব, এবং এখানের মধ্যে আমরা একটা ম্যাক্স নামে একটা ভেরিয়েবল রাখবো। ওই জায়গার মধ্যে আমি যখনই ট্রাভেল করব সে ম্যাক্স ভ্যালুটা সেখানে সবসময় দেখা দেবে। ওকে, যখনই যেমন ফার্স্টে আমি ট্রাভেল করলাম 4-এ, দেন এখানের মধ্যে ম্যাক্স ভ্যালুটা কত, ম্যাক্স কত, এখানে ভ্যালু 0। দেন 0 থেকে যদি সে এই দিনে যদি সে তার প্রোডাক্টটা কেনার ট্রাই করে এবং 0 টাকা যদি সে তার বিক্রি করার ট্রাই করে, তাহলে এখানে তার লাভ কত হবে, -4, তাই না? ওকে, দেন এখন সে চেক করে রাখবে 4 এবং 0-এর মধ্যে ম্যাক্সিমাম কত, 4, তাই না? সরি, তো সে এখানে রাখবে 4। এরপরে আপনি 6-এ ট্রাভেল করবেন। ওকে, 6-এ ট্রাভেল করার পরে ম্যাক্সের মধ্যে আছে আপনার 4, তো 4 - 6 যদি করেন তাহলে কত হয়, -2। এর মধ্যে কি করবে, যে 6 এবং 4-এর মধ্যে ম্যাক্সিমামটা কত, ম্যাক্সিমাম 6, সে 6টা রেখে সামনে করে মুভ করবে। এখন ম্যাক্সিমামের মধ্যে কত আছে, 6, দেন 6 - 3 করবে, 6 - 3 করলে কত আসে, 3। ওকে, দেন এখন সে ম্যাক্সিমামটা কত, 3 এবং 6-এর মধ্যে ম্যাক্সিমাম কত, 6, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, সে সামনের ঘরে ট্রাভেল করবে, 5-এ যাবে। ওকে, এখানে ম্যাক্সিমাম কত আছে, 6, তাহলে 6 - 5, এখানে কত আসে, 6 - 5 যদি করি তাহলে আসে আপনার 1। ওকে, এরপরে সে চেক করবে ম্যাক্সিমাম কত, 6 নাকি 5। ওকে, 6, তাহলে এখানে কোনো চেঞ্জ করবে না। দেন সামনের রুমে সে ট্রাভেল করবে 1, দেন এখানে 6 - 1 কত আসে, 6 থেকে 1 গেল 5। ওকে, 5 আসলো। দেন সে এখানে চেঞ্জ করা ট্রাই করবে যে ম্যাক্সিমাম কত, 1 নাকি 6, এখানে 6ই ম্যাক্সিমাম, দেন এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। দেন সামনের ঘরে মুভ করার পর এখানে চেক করবে 6 - 7, এখানে কত আসবে, -1। ওকে, দেন এখানে চেক করবে 6 এবং 7-এর ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম হবে 7। ওকে, এর মধ্যে আমরা ম্যাক্সিমামটা কত পাইছি, আমরা আরেকটা ম্যাক্সিমাম টাক রাখবো ওইগুলোর মধ্যে ম্যাক্স ভ্যালুটা রাখার জন্য, তাহলে ম্যাক্সিমাম পাবো আমরা 5, তাহলে আমাদের রেজাল্টটা হবে 5। ওকে, আশা করি স্টেটমেন্টটা বুঝতে পারছেন। তাহলে আমাদের কোডটা যদি আমরা দেখার ট্রাই করি কী হতে পারে, যে আমরা লাস্ট থেকে n-1 থেকে ট্রাভেল করার ট্রাই করছি, দেন আমাদের একটা ম্যাক্সের মধ্যে আমি কী রাখছি, যে ম্যাক্স ভ্যালুটা রাখার জন্য একটা আমি ভেরিয়েবল রাখছি, দেন রেজাল্টের মধ্যে আমি রেজাল্টটা রাখার ট্রাই করছি। তো রেজাল্টের মধ্যে কী রাখছে, ম্যাক্স রেজাল্ট, এই যে রেজাল্টটা ছিল রেজাল্ট কমা ম্যাক্স মাইনাস সি, অর্থাৎ ম্যাক্স মাইনাস যেই পজিশনের ভ্যালুটা আছে, যেই টাইম ভিজিট করতেছি ওইটা সে বাদ দিয়ে ম্যাক্সটা রাখার ট্রাই করবে। দেন পরবর্তীতে সে ম্যাক্সটা আপডেট করে দিবে যে ম্যাক্স কমা কারেন্ট ভ্যালুর মধ্যে ম্যাক্সটা কত, ওইটা সে এখানে ম্যাক্সের মধ্যে রাখবে, দেন রেজাল্টটা রিটার্ন করে দেবে। আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। দেন এইটার কমপ্লেক্সিটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যেহেতু গ্রেডি অ্যাপ্রোচ, তাহলে ওইটার কমপ্লেক্সিটি কত আসতে পারে, আপনার কমপ্লেক্সিটি আসতে পারে অফ n, তাই না? ওকে, সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।